আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখব জটিল সংখ্যার কিভাবে বর্গমূল বের করা হয় বা হাউ টু ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। তো আমরা তো জানি যে কমপ্লেক্স নাম্বার এই ফরম্যাটে যে কোনো নাম্বারকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, যেখানে আই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এবং এক্স এবং ওয়াই হচ্ছে দুটো বাস্তব সংখ্যা। তো একটা জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে। এ প্লাস আইবি যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এর বর্গমূল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে। তো এখানেও ঠিক একই ফরম্যাটে জটিল সংখ্যা যে জটিল সংখ্যা ফরম্যাটে হচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে বাস্তব আর আই হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার। তো এখন যদি আমরা এটাকে স্কোয়ার করি, বর্গ করি, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন আই স্কোয়ারের ভ্যালু আমরা সবাই জানি যে আই এর ভ্যালু হচ্ছে কত? √1। তাহলে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে আলটিমেটলি কি হবে? এই জায়গাটা হয়ে যাবে মাইনাস। এখন এই অংশটা হচ্ছে বাস্তব অংশ থাকলো, তাহলে বাস্তব অংশে ইকুয়াল হবে, আর অবাস্তব অংশে ইকুয়াল হবে। তাহলে আমরা বাস্তব ও অবাস্তব অংশ যদি সমীকৃত করে বা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে কি হবে? চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে এ। আর এখানে যদি আই ছিল, আই ক্যান্সেল হয়ে গেল, এখানে যেটা আই ছিল ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা ইকুয়েশন 1 এবং 2 পেয়ে গেলাম। আমাদের আসলে এখানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমরা এক্স এবং ওয়াই ভ্যালুটা পেয়ে গেলেই আমরা রেজাল্টটা আসলে পেয়ে যাচ্ছি। তো আমাদের সবসময় দেখো এ প্লাস বি এর একটা সমীকরণ থাকলে এ প্লাস বি ইকাল টু যদি সি হয় বা 2 হয়, এ মাইনাস বি যদি 1 হয়, তাহলে আমরা খুব সহজেই এই এ আর বি এর সলভ করে ফেলতে পারি। একবার যোগ করব আর একবার বিয়োগ করব, অর্থাৎ একবার সাবট্রাক্ট করব, একবার অ্যাড করলে আমরা দুটার এ আর বি এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাই। তা আমরা সেই জন্য এটার অনুবন্ধী বা কনজুগেট যদি একটা ইকুয়েশন থাকে তাহলে আমরা ইকুয়েশনগুলো সলভ করাটা একেবারে ইজিয়ার হয়ে যায়। সেই জন্য আমরা কী করব? এটার অনুবন্ধী একটা ইকুয়েশন বের করবো। তো আমরা তো জানি যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু কত? এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে প্লাস 4ab। সেই ফর্মুলাটা আমরা যদি লিখে দিই এখানে, এটাকে এ আর এটাকে বি চিন্তা করে, তাহলে এইটার ভ্যালুটা আমরা বসালাম। এটার ভ্যালু কত? এ, এটার ভ্যালু হচ্ছে বি। এবং যদি এখন শুধু এই স্কোয়ারটাকে রিমুভ করতে চাই তাহলে বোথ সাইডকে বর্গমূল করতে হবে বা স্কোয়ার রুট করতে হবে। এখন যেহেতু কখনোই কোনো স্কোয়ার নাম্বারের, কোনো স্কোয়ার বাস্তব সংখ্যার নাম্বারের যোগফল কখনোই নেগেটিভ হতে পারে না। সেই জন্য আমরা এখানে যদিও প্লাস মাইনাস নর্মালি আমরা চিন্তা করে লিখি, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, লজিক্যালি এটা হবে না, কারণ অলওয়েজ স্কোয়ার সাম অফ টু রিয়াল নাম্বারস ইজ নন নেগেটিভ। তো এখন আমরা পেয়ে গেলাম 1 এবং 3। এখন এখানে সহজে আমরা যদি 1 এবং 3 যোগ করে দেই তাহলে আমরা কি পাই? এখান থেকে ওয়াই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, হবে 2x স্কোয়ার।
2x², তারপরে এত প্লাস a, এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে হাফ। তাহলে আমরা x² এর ভ্যালুটা পেয়ে যাই অ্যাকচুয়ালি। তাহলে আমরা মনে রাখবো যে এটা হলো একবার অ্যাড করব 1 + 3। সেমভাবে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে y² ভ্যালু পাবো। এবং খেয়াল করো যে যখন x² আর y² পেয়ে গেলাম তখন আমরা কি, তখন আমরা x এর মান সহজে বের করে ফেলতে পারি। ডু ইট নাও। x = এত আর y = এত। তুমি এটা হোল রুটও দিতে পারতা, এভাবেও লিখতে পারো, একই কথা। আচ্ছা, যখন x এবং y এর ভ্যালু পেয়ে গেলাম তখন আমাদের যে এখান থেকে আমরা লক্ষ্য করি যখন b এর ভ্যালুটা 0-র চেয়ে বড় হবে তখন x এবং y একই চিহ্ন হবে। b এর ভ্যালুটা যদি 0-র চেয়ে বড় হয়, আর যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে কি আসবে এটা পরে আলাপ করব। তাহলে নির্ণয়ের বর্গমূল আমরা যদি প্লাস মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে x এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব, প্লাস y ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো এটা হচ্ছে জেনারেলি তুমি সব যাই দেওয়া থাক না কেন তুমি এই প্রসিডিউরটা ফলো করবে। আবার যদি b এর ভ্যালুটা 0-র চেয়ে ছোট হয় তাহলে x এবং y বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে ধরে এটা যখন কোনো অঙ্ক অন্য কোনোভাবে সলভ করতে পারবে না, জটিল সংখ্যার বর্গমূল বের করতে পারবে না, স্কোয়ার রুট অফ এনি কমপ্লেক্স নাম্বার বের করতে পারবে না, তখন যেটা করতে হবে যে এইভাবে ধরে করবে যে এটা = x + iy। তারপরে শুধু এই প্রসিডিউরটা ফলো করলেই তোমার অ্যান্সারগুলো বেরিয়ে যাবে এবং তুমি সহজে এটা সলভ করতে পারবে। যেমন আমরা উদাহরণ দেখি যে -y + 2 × √2i। তাহলে আমরা ধরলাম এটা x + iy। এরপর আমাদের কাজ হচ্ছে স্কোয়ার করব। তারপরে আমরা বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করে পাই। যারা ইংলিশ ভার্সন আছে তারা লিখবে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট উই গেট। ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট উই গেট। তো এভাবে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম 2 এবং 3। এখন যথারীতি আমরা এটার কনজুগেট ইকুয়েশন বের করব। কনজুগেট ইকুয়েশন বের করলে কি হবে? একইভাবে a + b² = a - b² + 4ab। তারপর ভ্যালুগুলো বসাই দেবো। ভ্যালুগুলো বসালে আসলে আলটিমেটলি কত পাবো আমরা? 9। তাহলে সুতরাং x² + y² = 3। আর কেন 3 হলো? -3 হলো না কেন? +-3 ওর জায়গায় কেন +3 হলো? এটা তো আগে আলাপ করলাম। কোনো বাস্তব সংখ্যার বর্গের 2 বা ততোধিক বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই ঋণাত্মক হতে পারে না। স্কয়ার সাম অফ 2 or more terms can never be non-negative। তো এখন আমরা এখানে 2 আর 4 যদি একবার অ্যাড করি তাহলে আমরা সহজ x এর ভ্যালুটা পেয়ে যাব। একইভাবে যদি 2 আর 4 মাস বিয়োগ করতাম বা সাবট্রাক্ট করতাম পেয়ে যাব y এর ভ্যালু। আর x আর y এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমরা ধরেছিলাম কত, যে এটার বর্গমূল আমাদের গিভেন যে জটিল সংখ্যাটা ছিল বা কমপ্লেক্স নাম্বারটা ছিল তার বর্গমূল হচ্ছে x + iy। সুতরাং the answer is this. তো I hope ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো।
যে কোনো কিছু ভালোভাবে শেখার পূর্বশর্ত হচ্ছে তার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া। তোমরা যদি জটিল সংখ্যার আগের লেকচারগুলো মিস করে থাকো তাহলে তোমরা 1, 2, 3, 4 লেকচারগুলো দেখে নেবে। তো এখানে যেহেতু এক্স এবং ওয়াই ধনাত্মক, সুতরাং এটা না লিখলেও হবে, শুধু জানার জন্য একই চিহ্ন বিশিষ্ট হবে। ভিন্ন বর্গমূল এটা দেখো 2i, এটা একটা বর্গমূল বা স্কয়ার রুট অফ 2i ফাইন্ড। এটা ঢাকা বোর্ড 9 আসছিল, অন্যান্য বোর্ডও বিভিন্ন সময় আসছিল। তো এখন 2i ইকাল টু এই ইয়েটা ফলো করবে যে এখানে আমাদের যে ফার্স্ট টার্মটা কি হবে, এইটা আমরা যেহেতু এক্স প্লাস আই ওয়াই, খেয়াল করো এক্সের ভ্যালু ছিল আমাদের কি ছিল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বাই 2। এটা আমরা সলভ করে পেয়েছিলাম, এটা টেকনিক একটা। তাহলে এই জায়গায় তুমি যদি ভ্যালুগুলো বসায় দাও, এখানে বি এর ভ্যালুটা হচ্ছে 2, বি এর ভ্যালুটা হচ্ছে 2, আর এর ভ্যালুটা হচ্ছে 0। কেন? কারণ তুমি যদি এটাকে ধরতে, তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি হতো 0 প্লাস 2i, স্কোয়ার রুট অফ এত ইকাল টু ধরতাম যে এক্স প্লাস, তাহলে এক্স এর মানটা এরকম আসতো আর ওয়াইয়ের বেড়া এখানে মাইনাস আসতো, তাই না? তো আমাদের প্রথম পদটা কত হবে? 1। তো সো আমরা এটা লিখতে পারি যে 1, এটা আমরা পেয়ে গেলে আমরা আসলে পেয়ে যাব। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি কীভাবে সলভ করবে, যদি তুমি সিম্পলিফাইটা করতে পারো। বা যদি ব্রেনে অঙ্কটা দেখে সহজে ক্যাচ করতে পারো যে হ্যাঁ এটা সিম্পলিফাই করলে আমি পেয়ে যাবো। তারপর আয়ের যে ভ্যালুটা, আই মাইনাস আই ইকাল টু আমি কত লিখতে পারি, মাইনাস আই ইকাল টু ডেফিনেটলি আই স্কোয়ার। এখন এটা কি হলো, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে রুট ওভার 2i ইকাল টু কত হবে, রুট ওভার এত। এবং আমরা চট করে সহজে শর্টকাট মেথডে এভাবেও সলভ করতে পারি। তো যখন আমরা এভাবে ডিফাইন করতে পারবো যে এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে পারবো, তখন আমি এইভাবেই করবো, এইভাবে শর্টকাট মেথডে করবো। বাট ইফ আই ফেল টু সিম্পলিফাই, যে ফর্মেটে আনতে, যে তখন আমি ওই যে মূল যে নিয়মটা শিখলাম সেটাই করব। তো দেখো আরেকটা অঙ্ক, মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করা। এটাকে করা যায় হাফ 2 মাইনাস 2i, তারপরে 1 মাইনাস 1, তারপরে এখন এটুকু পেয়ে গেলাম। যখন আমি হোল স্কোয়ার পেয়ে গেলাম, তখন এখন এটাকে রুট ওভার করলে আমরা কত পাবো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই ম্যাথটা দেখি যে এটা কিন্তু সহজেই আমরা মাথায়, এখন কীভাবে এ কোনটা হবে, এ কোনটা বি হবে, এটা হয়তো মাথায় কাজ করতেছে না। ওকে, নো প্রবলেম। ফার্স্ট টার্ম 1 হবে, আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম। তারপরে এখানে আসে মাইনাস, এইটা আচ্ছা, এটাকে আমার ঠিক রাখার জন্য এখানে -9 দিলেই হয়ে গেল। এখন আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারে কনভার্ট করব, 2ab। এই যে -1, এখানে -1 ইকাল টু আমি আই স্কোয়ার অ্যাপ্লাই করলাম, দেন 1 মাইনাস 3i হোল স্কোয়ার, দেন ইজিলি
আশা করি তোমরা বুঝতে পেরেছ। পড়ার সময় সবসময় সৃষ্টিকর্তার নাম নেবে, কারণ সৃষ্টিকর্তার নামই আমাদের সব কিছু থেকে আলাদা করে ফেলবে নিজেদের মনোজগৎকে, এবং দেখবে যে ওখানে অনেক বেশি আমাদেরকে মানে উইল বি বেনিফিটেড। অলওয়েজ রিমেম্বার ইউর ক্রিয়েটর। এখানে দেখো, এটাতে এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে এটা আসলে রূপন্তীর প্রকাশনী বইয়ের অনুযায়ী এই স্লাইডগুলো করা হয়েছে। তো তোমরা আসলে অন্য যে কোনো বইয়ের নাম্বারটা ডিফারেন্ট হবে, কিন্তু সবই অঙ্কগুলো পাবে। ধরলাম এটা এখন সেই একই প্রসিডিউর, উভয়কে স্কোয়ার, উভয় পক্ষকে স্কোয়ার করে দেন রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্টকে সমীকৃত করে বাই ইকুয়েটিং দ্য রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এরপর দেখো প্রসিডিউর যথারীতি কনজুগেট বা যুগল বা অনুবন্ধী একটা ইকুয়েশন বের করার জন্য a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু, তারপরে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তারপরে এটার ভ্যালু পেয়ে গেলাম। এবং এখানে কেন প্লাস মাইনাস হলো না, তার শুধু প্লাসই হলো কেন, এর কারণ একই কারণ আমরা বলেছি যে স্কোয়ার্ড সাম অফ টু অর মোর টার্মস ক্যান নেভার বি নেগেটিভ, বা দুইবার ততোধিক বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, এখন 1 প্লাস 2 সমীকৃত করে পাই কি, এটা পাই এটা, শুধু এক্স এর ভ্যালুটা বের করলে কী করে হবে, একইভাবে ওয়াইয়ের ভ্যালুটা বের করো। তো আমি আসলে ভিডিওটা টাইমটা শর্ট করার জন্য এভাবে একটু ফাস্টার টানছি। তোমরা এইসব জায়গাগুলো একটু পজ দিয়ে দিয়ে লিখে নেক্সট তারপরে অংশে যাবে। তো যথারীতি 1 মাইনাস 2 যদি আমরা করি এরকম আসবে। এরপর আমরা ওখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করে ফেলবো। দেন আমাদের স্কোয়ার রুটের অ্যান্সার তো আমরা জানি, এক্স প্লাস আর এখান থেকে আমরা সবসময় কমন অংশটা অর্থাৎ প্লাস মাইনাস এবং এটা আমরা কমন নিয়ে ফেললে আমাদের অঙ্কের উত্তরটা চলে এলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা যে কোনো ধরনের নাম্বার দেখ, যদি সরাসরি তুমি সিম্পলিফাই বা সলভ করতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার আনতে পারো, ফাইন। যদি না আনতে পারো তাও ফাইন, তাহলে মূল নিয়মটাই করে ফেলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ, ভালো থেকো, এবং পরবর্তী লেকচারগুলিতে আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।